Hello from Centris Nation. I'm Naushin, and today we have with us Syed Abdullah. Mr. Syed Abdullah is our online social activist, one of the famous one, and working as a freelance journalist. Welcome, Bhaiya, on our platform. Thank you so much to be with us for this interview. We have very few questions to you, and one of the first question is, what do you think about the youth of today's, whether their voices are being heard online by the policymakers? সবসময় আসলে এই অনলাইনের অ্যাক্টিভিজম যেটা এইটা যদি পলিসি মেকাররা প্রত্যেকটা জিনিস ধরে ধরে যদি তাদের আমলে নেয়, এটা পজিটিভ সাইড যেমন আছে নেগেটিভ সাইডটাও কিন্তু আছে। সেই ব্যাপারটাও আমাদের কিন্তু কনসিডারেশনে আনা উচিত। যেমন দেখবেন অনলাইনটাকে ব্যবহার করেন হুট করেই মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশনকে কাজে লাগিয়ে এমন একটা মানে গুবলেট পাকানো সম্ভব যেটাকে আপনি অন্য কোনোভাবে চিন্তা ভাবনা করতে পারবেন না। কিন্তু পরক্ষণেই দেখা গেল যে এই যে একটা আইডিয়াটা দাঁড়িয়ে গেল, ওইটার পর ভিত্তি করে যদি পলিসি মেকাররা কোনো কাজ করে, হোয়াট উইল হ্যাপেন? আলটিমেটলি একটা ডিজাস্টারের দিকে আগাবে। Alright, but do you think is there any misconception among people about how politically aware is today's youth? Because according to the young generation, some of the majority of this say that they are not politically aware of the country's current state right now. What do you have to say about that? বর্তমানে যেমন দেখবেন যে এই টাইপ কোনো কথা বা কোনো কিছু যদি আসে, তাহলে তরুণদেরকে নিয়ে মিসকনসেপশন অবশ্যই মানে ড্র করার চেষ্টা করে। এটা আমি কোনো ক্ষেত্রে দেখেছি যে সবাই যে করে ব্যাপারটা কিন্তু এমন না। দেয়ার আর লট ম্যানি পিপল যারা এটাকে অ্যাপ্রিসিয়েট করছে, তরুণদের এগিয়ে আসা, তরুণদের পলিটিক্যালি অ্যাওয়ার হওয়াটা, এই ব্যাপারটা খুবই জরুরি ছিল। মানে থ্রু আউট মাই অ্যাক্টিভিজম লাইফ হোয়াট আই ট্রাই টু কনভে যে ইয়ত যারা আছে তাদের সবসময় পলিটিক্যালি সচেতন হওয়াটা জরুরি, নট নেসেসারিলি যে পলিটিক্সে ইনভলভ হওয়াটা জরুরি, বিকজ পলিটিক্স ইজ এ টাফ গেম। এই জায়গায় বিভিন্ন ডাইমেনশন আছে, বিভিন্ন লেয়ার আছে, সেগুলোর কথা যদি বাদও দেয়। বাট ইফ সামওয়ান ইজ পার্সোনালি পলিটিক্যালি ইনফর্মড, তার জন্য যেটা হয় সে হুটহাট করে কোনো ভুল ডিসিশন নেয় না, অ্যান্ড মোস্ট লাইকলি সে তার রাইটস নিয়ে, সে তার রেসপন্সিবিলিটি নিয়ে সচেতন থাকে। এটা কিন্তু সবচেয়ে জরুরি। এখন দেখেন এইটাকে অনেকেই আবার নিতে পারে না। অনেকেই যদি মনে করে যে রাজনীতি মানেই হলো ওয়ান ওয়ে গেট, যে ট্রেডিশনাল রাজনীতি, ধরেন মিটিং, মিছিল, স্লোগান এটাই চলতে থাকবে, আমি ওই ধারণার সাথে আমি অপোজ করি। So do you think that even nowadays cyber attacks are being cyber attacks are still happening? Because recently we've heard news that your social media accounts were not found online. Many fans of your, many connectors could not really connect you through that. সো এটা আমার জন্য নতুন না। ওই শেখ হাসিনার আমলেও যখন আমরা বিভিন্ন জিনিস, আমি যেহেতু ইনভেস্টিগেশনের কাজ করি, অনেক কিছু এক্সপোজ করতাম, তারপরে আমার পর তো ক্রমাগত সাইবার অ্যাটাক চলতেই থাকতো। তবে যে ব্যাপারটা আমি পার্সোনালি ফিল করেছি যে শেখ হাসিনার রেজিমে কিছু ইনফ্লুয়েন্সারদের কিছু ফ্যামিলি ইস্যুস যখন আমি এক্সপোজ করলাম, তারপর মতিউরের ছাগলকাণ্ড, ফেমাস মতিউরের ছাগলকাণ্ড কেস যখন আমি এটা করলাম, তারপরেও আমার প্রচণ্ড সাইবার অ্যাটাক হয় এবং সেটা বিভিন্ন টাইপ টার্গেটেড অ্যাটাক ছিল। তো সেই সময়েও আইডিগুলো ব্যাক পেয়ে যেতাম 2-3 দিনের ভেতরে। বাট তারপরে এই রেজিম চেঞ্জের পরে ওভার দ্য লাস্ট 5 মান্থস যখনই হয়েছে, আমি 1 মাস 1.5 মাস করে এটা সাফার করতে হয়েছে। এবং দেখবেন ইউ উইল ফাইন্ড এ লট অফ বটস আইডি, যে এই বট আইডিগুলো এবং নাম নাই, পরিচয় নেই, কিন্তু এসে অযাচিতভাবে গালাগালি শুরু করবে। এবং ব্যাপারটা হলো যে কেমন যেন বিক্ষিপ্ত একটা ভাব অনলাইনে আছে। আমার মনে হয় যে এটা নেটিজেন যারা আছে সবারই এটা এক্সপিরিয়েন্স, যে কাউকে আপনি ব্যক্তিগতভাবে পছন্দ করছেন, সবাই মিলে এটা গালাগালি করো একটু। এবং দেখবেন যে আপনি চিনেনও না, জানেনও না, আইডিগুলাও নতুন তৈরি করা, অথবা সেই আইডিগুলো লকড এবং কোনো পর্যায়ে পরিচিতি নাই, তার শুধুমাত্র এই কাজটাই করে। সো এতে করে যেটা হচ্ছে, রিসেন্ট সময়ে কিন্তু এই টার্গেটেড অ্যাটাকগুলো প্রচণ্ড পরিমাণে বেড়ে যাচ্ছে। সো সাইবার সিকিউরিটির আওতায় মানুষের যে পার্সোনাল মানে ফ্রিডম অফ এক্সপ্রেশন, সেটাও কিন্তু ক্ষতিগ্রস্ত করার মতো অনেক ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমার কাছে মনে হয় যে এই ব্যাপারে সচেতন থাকাটা অত্যন্ত জরুরি। আবার একই সাথে যারা আওয়ামী লীগার ছিল, যারা মানুষকে এইভাবে টার্গেট করতো, তাদের তো এখন কোনো কাজ নাই। তারা বাইরে বসে এইভাবে টার্গেটেড অ্যাটাক চালাতে থাকে, যে অমুককে নিয়ে একটা প্রোপাগান্ডা ছড়াও, অমুককে নিয়ে একটা ডিসইনফরমেশন ছড়িয়ে দিয়ে সেটা ম্যাসিভলি এসে মানে একটা নয়েজ তৈরি করা,
এই কাজটা ক্রমাগত হচ্ছে। সো অনলাইনের এই ব্যাপারটা আমার কাছে মনে হয় যে সিরিয়াসলি কনসিডার করা উচিত, যে বাংলাদেশের সাইবার স্পেসে অনেকের এই অ্যাক্সেসগুলা সিরিয়াসলি কম্প্রোমাইজড হচ্ছে। এই ব্যাপারে সবারই সচেতন থাকাটা জরুরি। One last question there. What do you have to say about the youth employment? The complete event that we're going to attend today, hosted by BNP, about youth voices in industrialization. What do you have to say about? Do you think that the youth is progressing in this field right after after 7 months of this fascism regime? পলিটিক্যাল প্রোগ্রামগুলো সবসময় কেন মাত্র মিটিং মিছিল স্লোগানেই সীমাবদ্ধ থাকবে? এইটা তো যারা তাদের স্টেক হোল্ডার তাদেরকেও ওই সিস্টেমের ভেতরে এঙ্গেজ করা, যাতে তারা একটা স্বপ্ন খুঁজে পায়, ভালো কাজের ভেতরে এঙ্গেজড হতে পারে। এটাও কিন্তু একটা পলিটিক্সের ভেতরে একটা পলিসি ডিসিশন। সবাই শুধু পলিটিক্সকে যদি ঘৃণা করে, তা আমার কথা এই সমস্যাগুলো সমাধান হবে কীভাবে? এই জন্য তরুণদেরকে ডাক দিয়ে নিয়ে এসে বিভিন্ন লেয়ারে বোঝানো যে কীভাবে এমপ্লয়মেন্টের প্রবলেমটা সলভ হতে পারে, কীভাবে তারা কিছু স্কিল ডেভেলপ করতে পারে, তাদের লাইফটাকে কীভাবে রিশেপ করতে পারে, এই কাজগুলো যদি আসে তাহলে আমার মনে হয় যে বাংলাদেশের পলিটিক্সের যে অপটিক্স সেটাও চিরতরে বদলে যাবে এবং জেনুইনলি একটা ভালো কালচারের দিকে আমরা ধাবিত হব। এবং সেই মেসেজটা দেওয়ার উদ্যোগই হলো এই টাইপের প্রোগ্রাম, যে জায়গায় শুধুমাত্র পলিটিক্যাল লোয়িং না, পলিটিক্যাল যারা আছে, এমনকি পলিটিক্সের সাথে যাদের কোনো সম্পর্ক নাই, তাদেরকেও এটা বোঝানো যে রাষ্ট্রের পলিসি এরকম হতে যাচ্ছে, এভাবে আনএমপ্লয়মেন্ট প্রবলেম সলভ করা যায়, যাতে তারা স্বপ্নের একটা দিশাটা খুঁজে পায়। এবং এই কাজগুলো না করলে যেটা হবে, ওই যে তরুণদের ভেতরে যে হতাশার জায়গাটা ছিল, ওই হতাশা তো চলতেই থাকবে। সো দেয়ার মাস্ট হ্যাভ এ ফুল স্টপ অন দিস, রাইট? সো ওই ফুল স্টপটা দেওয়ার প্রসেসটাই হলো এই প্রোগ্রামটা। All right, well, thank you so much. It was very Thank you so nice much. having you on the interview. Thank you so much. Hello, I'm Norshin from Scientist Nation, and today we have with us one of the prominent film directors of Bangladesh, Mr. Mabrur Rashid Banna. Well, thank you for being with us here today, and we have a very few quick questions to you. The very first, for today's event hosted by BNP regarding the youth voices in industrialization of Bangladesh, what do you have to say about it? Do you see any young or youth voices to work in the film industry after this event? Assalamu alaikum, and first of all, thank you to Scientist Nation for inviting me here. And the biggest political party of Bangladesh, BNP, for affiliated here, all these things. And আমি সত্যি কথা বলতে এই জায়গাটায় প্রথমত যেটা বলতে চাই যে এই প্রথম মনে হয় বাংলাদেশে কোনো বড় বড় পলিটিক্যাল পার্টি এরকম একটা উদ্যোগ নিল, যেখানে আসলে যারা পলিটিক্যাল ফিগার নন তাদেরকে নিয়ে একটা প্রোগ্রাম করা, যেটা বাংলাদেশের ইউথদের জন্য কর্মসংস্থান এবং অন্যান্য যে বিষয়গুলো আছে, ইকোনমিক্যাল যেই ইস্যুসগুলো আছে সেগুলো নিয়ে কথা বলার জন্য। তো আমি একজন ডিফারেন্ট কি বলবো, একটা পার্সোনালিটি হিসাবে বা একটা অন্য জায়গায় পলিটিক্যাল মানুষ না, যদিও সবাই পলিটিক্যাল চিপ, তারপরও আমি আসলে ডাইরেক্ট পলিটিক্সের অংশ না, মানুষ না, তারপরও যে এই জায়গাটায় আসতে পেরেছি এর জন্য আমার ভালো লাগছে এবং কথা বলতে পারবো সেই জন্য ভালো লাগছে। এবং আশা করছি যে এমন কিছু পয়েন্ট অফ ভিউ থেকে ইউথের ভয়েসে এমন কিছু বলা যেটা হয়তো কাজে দিবে ভবিষ্যৎ বাংলাদেশে, যদি কিছুটা হলেও অবদান রাখতে পারি কথা দিয়ে এবং কাজে, এবং তাহলে ভাল লাগবে। এবং আমার মনে হয় যে বিএনপির এই যে ইউথের ভয়েসকে শোনার যেই একটা প্রচেষ্টা, সেটাকে সাধুবাদ জানাতে হবে। Thank you, Bhaiya. We've been seeing a lot of challenging movies coming up in the Bangla movie industry, specifically related to political events. If we see Mr. Ashfaq Nipun creating a lot of films, you have been working on 2 projects, Nasta and Lunch, regarding the July uprising. You've released that as well. So the challenges you have faced during the project, or anything else that you'd like to discuss about this? আচ্ছা, প্রথমত বলতে চাই হচ্ছে লাঞ্চ এবং নাস্তা। প্রথম প্রজেক্টটা হচ্ছে নাস্তা, তারপর হচ্ছে লাঞ্চ। এই দুটো কাজই করা হয়েছিল জুলাই আপরাইজিং এর পরে, কিন্তু জুলাই আপরাইজিং এর আগে এই দেশে কি হতো এবং গত 16 বছরের অত্যাচার কিরকম ভাবে হতো সেটাকে পোর্ট্রে করা হয়েছে কিছু ক্যারেক্টার দিয়ে। এবং মোটামুটি চেষ্টা করা হয়েছে যে আমাদের ফ্রিডম অফ স্পিচ কীভাবে কেড়ে নেওয়া হতো এবং কীভাবে আয়নাঘর থেকে শুরু করে অন্যান্য যে ইস্যুসগুলা, আমরা অনেকগুলো ক্যারেক্টারকে চিনি, যেমন ধরেন কথা ডিবি হারুনের কথা অনেকেই জানেন,
ঠিক আছে, যদিও পরবর্তীতে সে একটা কমেডি ক্যারেক্টার হয়ে গিয়েছিল, কিন্তু ইনিশিয়ালি কিন্তু সে খুব ব্রুটাল, মানে তার নির্যাতন এবং এই ধরনের এরকম তো অন্যান্য চরিত্রগুলো আছে। আয়নাঘরের যারা উদ্যোক্তা এবং আয়নাঘর যারা চালিয়েছে তারা তো আরো ব্রুটাল। তো সেই জায়গাগুলো আমার মনে হয় দেখানো দরকার। তো সেই জায়গা থেকেই আসলে তৈরি করা কাজগুলো। অ্যান্ড আই বিলিভ যে নাস্তা একটা ভালো ইম্প্যাক্ট করেছিল দর্শকের মনে। লাঞ্চও সেটার পথেই আছে এবং লাঞ্চের বেশ ভালো রেসপন্স, নাস্তার রেসপন্স। এই ধরনের কাজ আসলে তো হয় না, তো দর্শককে এই জনরাতে অভ্যস্ত করাও একটা বিষয়। তবে আমার কাছে মনে হচ্ছে যে স্বতঃস্ফূর্তভাবে, যে উইদাউট এনি কাইন্ড অফ বুস্টিং, একটা এই ধরনের পলিটিক্যাল কন্টেন্ট মানুষের কাছে রিচ করাটা, এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট বলে মনে করি। এবং এটা আমার অ্যাচিভমেন্ট আমি মনে করি না, আমি মনে করি এটা দর্শকের অ্যাচিভমেন্ট, যে দর্শক এটা গ্রহণ করছে। এবং দর্শকের প্রাপ্তি আমার পাশাপাশি তাদেরও, যে তাদের এই জুলাই আন্দোলনে, আপরাইজিংয়ে তাদের ভূমিকার কারণেই আজকে আমার মতো ফিল্ম মেকার এই ধরনের গল্প বলতে পারছে। এটার সম্পূর্ণ ক্রেডিট তাদের কাছে আমি দিব প্রথমত। এবং ক্রেডিট দিতে চাই আমি ওই সব শহীদ ভাইদেরকে, বোনদেরকে, আহত ভাই বোনদেরকে, যারা আসলে এই ফাইটটা করেছিল। তাদের কারণেই হয়তো আমরা ফ্রিডম অফ স্পিচের প্র্যাকটিসটা আমরা আবারও করতে পারি, সেই আশাটা রাখতে পারি। আর ভবিষ্যতেও আমার কাছে মনে হয় যে সেই সুযোগটা আছে আমাদের আরও বেশি কাজ করার। এবং আমি এই প্ল্যাটফর্ম থেকে আসলে বাংলাদেশের সকল পলিটিক্যাল পার্টি, ফ্যাসিস্ট শক্তি বাদ দিয়ে সকল পলিটিক্যাল পার্টির কাছে একটাই অনুরোধ থাকলো আমার, যে আপনারা এই ফ্রিডম স্পিচ যেটা ছিল না, সেই জায়গাটায় আপনারা ওয়ার্ক করবেন এবং এই জায়গাটায় জন্য আমরা আরো ভবিষ্যতে কাজ করতে পারি। One last question, Bhaiya. Given the earlier context of political segment in Bangladesh, there was not an open ground for the film industry to talk about the political imbalances, the political unfairness, right, to the audience. But given the context of today and the upcoming political party, the elections, what do you think? There will be enough opportunities or enough ground for the filmmakers to voice those political differences? And definitely, do you plan to work on any kind of political change that need to be voiced to the audience in the upcoming years? এইটা এই মুহূর্তে বলে ফেলাটা খুব ডিফিকাল্ট, যে আসলে আমি যদি বলি যে কতটা কি হবে সামনের ভবিষ্যৎ, আগামী 3 বছর পর বা আগামী 5 বছর পর বা আগামী ইলেকশনে, given the context of now, even if you context now, আমার কাছে মনে হয় এখন পর্যন্ত আশাবাদী। নাহলে তো আমি নাস্তা বা লাঞ্চ বানানো অ্যাটেম্প করতাম না। তো অনেকে আমাকে বলেছে যে অনেক রিস্কি কাজ হয়ে গেছে, হ্যাঁ এটা ভবিষ্যতে আপনার জন্য খারাপ হতে পারে। আমি মনে করি না এটা ভবিষ্যতে আমার জন্য খারাপ হতে পারে, কারণ আমি মিথ্যা কিছু বলিনি, আমি সত্য কথা বলেছি। সত্যের জন্য খারাপ হওয়াটা, আমি মনে করি সত্যের জন্য যদি খারাপ হয় তাহলে এই খারাপটা হওয়া উচিত। এই সত্যের জন্যটাই আসলে আমরা বলতে চাই এবং বলাটা উচিত। এবং আমার কাছে মনে হয় যে বড় পলিটিক্যাল পার্টিগুলোর কাছে বা বাংলাদেশের সকল পলিটিক্যাল পার্টির কাছে এই অনুরোধটা থাকবে, আপনারা এই জায়গাটা কোনোদিন রুদ্র করবেন না, এই জায়গাটা আটকাবেন না। আটকালে যেটা হয় সেটা হচ্ছে ওই ফ্যাসিস্ট হাসিনার মতো অবস্থা হয়, দেশ থেকে পালাতে হয়। সো ওই সিচুয়েশনটা যেন আর কখনো না হয়, যে হাসিনার মতো আর কোনো কেউ, আমি চাই না কোনো পলিটিক্যাল পার্টি কোনো নেতাকে যেন পালাতে না হয় এই দেশ থেকে। হ্যাঁ এটা খুব মানে ওর্স্ট এক্সাম্পল। স্বাধীনতার এত বছর পরে এসেও আমরা এই ওর্স্ট এক্সাম্পলটা আমরা পেলাম, যে একটা রক্তক্ষেকো মানে একজন মানুষ, সে মানুষকে, অনেকগুলো মানুষকে হত্যা করে পালিয়ে গেল আরেকটা দেশে, পাশের দেশেই। সো এই এক্সাম্পলসগুলো খারাপ। এই এক্সাম্পলসগুলো যত বেশি স্ক্রিনে আসবে, স্টোরিজ, তত বেশি টিকে থাকবে আমার কাছে মনে হয় মানুষের মানসপটে। এবং মানসপটের টিকে রাখার দায়িত্বটা আসলে আমাদেরই, আমরা যারা স্টোরি টেলার আছি, বা আপনার বা আমাদের সকলের, একজন সবার মধ্যে এটা মাথার মধ্যে রাখা উচিত, যে এরকম অত্যাচারী শাসক ছিল এক সময়, আমরা যেন এরকম অত্যাচারী শাসককে আর কখনো হতে না দিই। এবং আমি আশাবাদী কোন জায়গাটায়, আমার কাছে মনে হয় না এরকম আর কখনো বাংলাদেশে হবে। আমি অপটিমিস্টিক থাকতে চাই। All right, thank you so much for joining us today. It's a really pleasure to have you.